হ্যাঁ হ্যাঁ মা, যাবো, কিন্তু তুমি তোমার জামাইকে একটু বলে দাও। ওকে আবার আলাদা করে বলার কি আছে? এ কি বলছো মা? যতই হোক ও তো তোমার জামাই, ওকে না বললে খারাপ দেখায় না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোনটা দিচ্ছি। এ নাও মা, তোমার জামাইয়ের সাথে কথা বলো। হ্যাঁ মা বলুন, বাড়ির সবাই ভালো আছে তো? আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি, তোমরা সবাই চলে এসো। কেটে দিয়েছে, মা মনে হয় ব্যস্ত আছে। আরে আবার ফোন করলো কেন? হ্যালো, হ্যাঁ কি হয়েছে, আবার ফোন করলি কেন? শোনো মা, তোমার বাড়ি অনুষ্ঠান তুমিই পালন করো, তোমার পরিবার আর তোমার আত্মীয়দের নিয়ে। আমি যাব না। এ মা, যাবে না কেন? আর অনুষ্ঠান বাড়ি, মা মনে হয় ব্যস্ত আছে, ওর জন্য ফোনটা রেখে দিয়েছে। দেখেছিস তো আমি ব্যস্ত আছি, সেটা ও ঠিক বুঝে নিয়েছে। এখন বিয়ে হয়ে গেছে বলে নিজেকে খুব বড় মনে করছিস, তাই না? বিয়ের পরে আমি বড় হয়ে গেছি কিনা জানি না মা, কিন্তু আমার স্বামীর কোথায় সম্মান আছে সেটা আমি বুঝে গেছি। তাই আমার স্বামীর যেখানে সম্মান নেই সেখানে আমি পাত পেরে খেতে যাব না। তুমি তোমার কোনো দুঃসম্পর্কের আত্মীয়কে নেমন্তন্ন করছো না মা, তুমি তোমার জামাইকে নেমন্তন্ন করছো তো ফোনে নেমন্তন্ন, আসার তো প্রয়োজন বোধ করছো না। আর একবারও মুখের কথা ওকে জিজ্ঞাসা করছো না ও কেমন আছে। যেদিন ওর সাথে ভালো ব্যবহার করতে পারবে মা, সেই দিনই আমি ওই বাড়ি যাব। তুমি কেন ফালতু মায়ের সাথে ঝামেলা করছো? ছেলেদের ইনকাম কম থাকলে, পয়সা করি কম থাকলে, এরকম একটু কথা শুনতেই হয়। ছেলেদের গায়ে মাগলে চলে না। তুমি কি ইনকাম করো না করো সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো তুমি ওই বাড়ির জামাই। আর ওরা যদি তোমাকে সম্মান না দিতে পারে, সেই বাড়িতে আমি যাওয়ার প্রয়োজন বোধ করি না। একটা ছেলে যদি ঠিকঠাক ইনকাম না করতে পারে, সে সব জায়গাতেই ছোট হয়। শ্বশুর বাড়িতে, নিজের বাড়িতে, এমনকি বন্ধু বান্ধবের কাছেও। তোমার কাছে টাকা আছে মানে তোমার সব আছে, আর তোমার কাছে টাকা নেই মানে তোমার কোনো সম্মান নেই। এটাই বাস্তব।